নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা দুর্নীতির আপডেট নিয়ে। এবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে কিন্তু কালিমা প্রাপ্ত করার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গের রাজ্যে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নামে কিন্তু কেস করা হয়েছে সুপ্রিম কোর্টে। গতকাল তারই শুনানি ছিল। সেই শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মানু সিংভি তিনি কিন্তু বলছেন অভিষেককে কালিমা প্রাপ্ত করার চেষ্টা হচ্ছে সুপ্রিম কোর্টে। সওয়াল অভিষেকের। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতি হচ্ছে, ওটা হয়েছে, এটা সবাই কিন্তু জানে। কয়লা থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু হয়েছে। সেখানে একজন বিচারপতি তিনি কথা বলেছিলেন, বাট এখন ওনার বিচারেও কিছু ঠিক আছে বা ভুল আছে বা কি আছে সেই বিষয়ে আমি কিছু যাব না। উনি এটা করেছিলেন দুর্নীতির উপরে গিয়ে, উনি একটা নতুন বাংলা তৈরি করতে চেয়েছিলেন। বাট ওনার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে এবং বলা হয়েছে যে অভিষেক ব্যানার্জির নামে কালিমাপ্রাপ্ত করা হচ্ছে। সো ভিডিওটা আজকে শুরু করব, জেনে নিন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এসএলপি দায়ের করেছে রাজ্য। সোমবার এই মামলার শুনানি রয়েছে। এদিকে এই মামলার অংশ হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মানু সিংভি। কেন তিনি হঠাৎ এই আবেদন করলেন? বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দাবি করেছিলেন বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেছিলেন বিচারপতি সেন। তার বক্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে কোনো রকমভাবে বিরক্তি করা যাবে না। এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে অভিষেকের আইনজীবী এবং তার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমাপ্রাপ্ত করার চেষ্টা চলছে। মামলার অংশ হতে চেয়ে অভিষেকের আইনজীবী জানান, যে মামলায় তার মক্কেল যুক্ত নন সেই মামলাতে তাকে টেনে আনা হচ্ছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে, তাই সেই মামলার তারা যুক্ত হতে চান। সলিসিটর জেনারেল আপত্তি থাকলেও শীর্ষ আদালত এতে অনুমতি দিয়েছে। দুই বিচারপতির সংঘাত মামলা নিয়ে শনিবার সুপ্রিম কোর্টে শুনানি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মেডিকেলে ভর্তি নিয়ে হাইকোর্টের যাবতীয় নির্দেশ আপাতত স্থগিতাদেশ দিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে আলাদা করে সুপ্রিম কোর্টে রাজ্য যে সরকার এসএলপি দাখিল করেছে তার অনুমতি মিলেছে। দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে মামলা করার অনুমতি দিয়েছে এবং অনলাইনে মামলা করতে পারবে রাজ্য। গতকাল সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন রাজ্যের হয়ে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনি রাজ্যের তরফে এসএলপি দাখিলের আবেদন জানায়। তো বুঝতে পারছেন আপনারা কিছু কি চলছে? এটাই চলছে। গতকাল কিন্তু ওই বিচারপতি সেনকে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বলেছিলেন, সেখানে কিন্তু প্রধান বিচারপতির নির্দেশে কিন্তু বেঞ্চ গঠন করা হয়ে তাদের ভেতর তাদের দুজনকে দুপাশে দাঁড়িয়ে কিন্তু শুনানি করা হয়েছে। কি সমস্যা হয়েছে আপনারা কিন্তু সবাই জানেন। জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস গাঙ্গুলি যা যা রায় পরপর দিয়েছেন, সব রায় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ কিন্তু পরপরভাবে খারিজ করে দেওয়া হয়েছে। তারপরেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন। রাজনৈতিক প্রসূত লোক হয়তো হতে পারে বা না, এনিওয়ান, আমি সেই বিষয়ে যাব না। তো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।